আমি একটা তথ্য একটুখানি দেবো। আমি একটা তথ্য পেয়েছি যেখানে বলা হচ্ছে যে এই আইনে অভিযুক্ত পলাতক যদি হয় তাহলে কি বলা হবে, আপনি একটু বিস্তারিতভাবে তুলে ধরবেন স্যার। আমি একটুখানি জাস্ট পড়ছি যে যদি কোনো ব্যক্তি পালিয়ে থাকে বা লুকিয়ে থাকে তবে ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট করা যাবে, সরকারি গেজেটে নোটিফিকেশন দিয়ে তাকে নির্দিষ্ট সময় হাজির হতে বলা হবে। নির্দেশ না মানলে 2 বছর পর্যন্ত জেল বা জরিমানা বা জেল ও জরিমানা উভয়ই হতে পারে। এটা যদি কেউ পালিয়ে যায় তার ক্ষেত্রে বলা হচ্ছে। আপনি যদি একটু আমাকে আইনি ভাষাটা যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, একে বলে প্রোক্লেমড অফেন্ডার। প্রোক্লেমড অফেন্ডার অলরেডি আছে, মানে একটু সোজাভাবে বোঝানোর চেষ্টা করি। ধরুন একজন মার্ডার কেসের আসামি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার এগেনস্টে ওয়ারেন্ট হবে, ততদূর ওই একটা মামলাতেই সে কিন্তু আসামি। কিন্তু যেই তার এগেনস্টে প্রোক্লেমড হবে, ওয়ারেন্টের পর প্রোক্লামেশন হয়, তারপর অ্যাটাচমেন্ট বা যা প্রসিডিওর গুলো আছে, যেই প্রোক্লেমড অফেন্ডার হিসেবে ট্রিট হবে, তখন কিন্তু প্রোক্লামেশনের জন্য তার বিরুদ্ধে আর একটা মামলা শুরু হয়ে যায়। এই আইনটা ওটাকেই সাপোর্ট করে বলছে, যেই প্রোক্লেমড অফেন্ডার মানে যে পালিয়ে যাচ্ছে, অ্যাবসকন্ডিং করছে, তাকে যখন ধরা হবে তখন কিন্তু তার যে ওই যে প্রোক্লেমড অফেন্ডার হিসেবে যে কেসটা শুরু হবে তার 2 বছরের পানিশমেন্ট। এটা কিন্তু আইপিসি মানে সিআরপিসি এবং পরে বিএনএস, মানে আগের একটা আইপিসি সিআরপিসি এবং পরে বিএনএস এবং বিএনএসএস, এগুলোতে কিন্তু প্রোক্লেমড অফেন্ডার হিসেবে যে সে আর একটা দোষ করে ফেললো, পালিয়ে যাওয়াটা, লম্বা সময় পালিয়ে গেলে প্রোক্লেমড হলে এবং প্রোক্লেমড অফেন্ডার হিসেবে ট্রিট করা হয়, তার মানে আর একটা কেস তার বিরুদ্ধে হলো। এটা কিন্তু আগেও ছিল, এই একটা সেটাকে আবার করা হয়েছে। একেবারে বেশ। আমি আরো একটা জিনিস একটু পড়বো। আটকের কারণ জানাতে হবে বলা হচ্ছে যে আটক করার 5 দিনের মধ্যে কারণ জানাতে হবে, যতটা সম্ভব সংশ্লিষ্ট নথির কপি দিতে হবে, তাকে জানাতে হবে যে রাজ্য সরকার ও অ্যাডভাইজারি বোর্ডের কাছে আপত্তি জানাতে পারে, তবে জনশৃঙ্খলা, জননিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যাবে মনে হলে সরকার তথ্য নাও দিতে পারে। এই বিষয়টা কি? হ্যাঁ, এটা একটা একটু কিরকম জানেন তো, কিছু অ্যাক্ট আছে সেন্ট্রাল অ্যাক্ট, এবং সেন্ট্রাল কিছু এজেন্সি আছে, যেমন সিবিআই, এনআইএ, ইডি, এগুলো কিন্তু সব সেন্ট্রাল এজেন্সি। হ্যাঁ, তো কিছু এই মামলা যেগুলো সেন্ট্রাল এজেন্সি করে, এই মানে সেফটি সিকিউরিটি অফ দা, যদি সেফটি সিকিউরিটির কোশ্চেন আসে তখন দেখা যায় এনআইএ করে। এই একটা পাস করে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের হাতে অ্যাডিশনাল বেশ খানিকটা পাওয়ার যাচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ যদি মনে করে, যদি এই সেকশনটা এইভাবেই পাস হয়ে থাকে বা সেকশনটা এইভাবেই লেখা হয়ে থাকে, যে যদি দেখা যায় দেশদ্রোহী কোনো কাজকর্ম তার মধ্যে যুক্ত বা দেশের ইন্টারেস্ট বা দেশের সিকিউরিটি জড়িত, তাহলে আগে কিন্তু স্টেট পুলিশ সেই মামলাগুলো করতে পারতো না। মানে ওগুলোর জন্য কিন্তু সেন্ট্রাল এজেন্সি করতো, এনআইএ, মেনলি এনআইএ। এছাড়া সিবিআই ও করেছে, বেশ কিছু করেছে, যদিও ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন করার জন্য সিবিআই এর তৈরি হয়েছিল, বাট এনআইএ করে। সেটা কিন্তু সাম এক্সটেন্ট কিছুটা রাজ্য পুলিশই করতে পারে। রাজ্য পুলিশকে তখন আর অপেক্ষা করতে হবে না, বা রাজ্য সরকারকে তখন অপেক্ষা করতে হবে না সেন্ট্রালের জন্য, যে সেন্ট্রাল এজেন্সি এসে ওই মামলাটা করবে, রাজ্য পুলিশই তখন করতে পারবে। বেশ। আরও একটা বিষয় আমি দেখছিলাম যে যদি কোনো ব্যক্তি মানে এলাকায় সন্ত্রাস তৈরি করতে পারে, মানুষজনকে ভয় দেখাতে পারে, এরকম ক্ষেত্রে তাকে এলাকা ছাড়া করা যেতে পারে। এই বিষয়টা যদি একটু তুলে ধরেন। এটার এক্সাক্ট জায়গাটা কিভাবে বলা আছে আমার জানা নেই, বাট কনসেপ্ট থেকে আপনাকে আমি বলছি। সেটা হচ্ছে কেউ কোনো ব্যক্তি করতে পারে, এটা আপনাকে তখন বললাম যে লাইকলি টু কজ। তার মানে এমন নয় যে আমি একখানা ঘটনা ঘটিয়েছি, ওই যে পাবলিক ডেঞ্জার, পাবলিক ফিয়ার এবং পাবলিক অ্যালার্ম তৈরি করেছে অথবা তৈরি করতে পারে। এই তৈরি করতে পারে অ্যাপ্রিহেনসিভ সেকশন আগে খুব বেশি ছিল না, মানে ব্রিটিশ ল আমরা ফলো করি, সেখানে কিন্তু খুব বেশি অ্যাপ্রিহেনশন থেকে তাকে ডিটেন করা, এটা একমাত্র ওই আপনার যেটা ন্যাশনাল সেফটি অ্যাক্ট যেটা আছে, ইউএপিএ অ্যাক্ট, সেখানেই একমাত্র ওইটুকু বলা আছে। এছাড়া বাকি কোনো স্টেটে বা অন্য কোনো সেন্ট্রাল অ্যাক্ট নেই। এখানে যদি ওটা ওইভাবে থেকে থাকে, তার মানে ওই বলতে চাইছে যে যদি দেখা যায় কেউ পাবলিক সেফটি ডেঞ্জার বা ফিয়ার, তাকে এইরকম সম্ভাবনা থাকছে, তাকে তাহলে এই এলাকায় থাকতে দেওয়া যাবে না বা ঢুকবে না। সেটা দেখুন, কোর্টের কিন্তু জুরিসডিকশন এখনো অলরেডি আছে। দেখবেন আমরা অনেক ক্ষেত্রে দেখি, অনেক মামলায় দেখি, কোর্ট অর্ডার দিয়েছে তুমি তোমার বাড়ির জুরিসডিকশন ঢুকবে না,
যে ঘটনা ঘটেছে, যেখানে যেখানে অফেন্স ঘটেছে সেই এলাকার মধ্যে তুমি ঢুকবে না। এটা কোর্ট দিতে পারতো এই অর্ডার গুলো, যে তুমি এই জুরিসডিকশনে থাকবে না, বাড়ির জুরিসডিকশনে থাকবে না, বা এই রাজ্যে থাকবে না, বা রাজ্য ছেড়ে যেতে পারবে না, বা অন্য জায়গায় গিয়ে থাকবে। সেটা এই জিনিসটাকে গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রেও কি আছে, যে ট্রেনে চলতে পারবে না, বাসে চড়তে পারবে না, বা এরকমও কি রয়েছে? এরকম আমার জানা নেই। মানে আপনি জিজ্ঞেস করছেন এই অ্যাক্টে আছে কিনা, এই অ্যাক্টে আছে সেটা ডিটেল না দেখে বলা সম্ভব হবে না। বাট নর্মালি যদি এই অ্যাক্টে কারোকে আনা হয় এবং তাকে যে কন্ডিশন গুলো দেওয়া থাকবে, তার মধ্যে পাবলিক ট্রান্সপোর্ট চড়তে পারবে না, সেটা ডিটেক্ট কিভাবে করবে তাকে? এনিওয়ে দেখতে হবে সেটা। একেবারে, অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে ইতিমধ্যে এই যে বিলটা নিয়ে আমরা কথা বলছি, এই বিলের বিরোধিতা করতে শুরু করেছে তৃণমূল। কুণাল ঘোষ কি বলছেন, চলুন শুনেন। আইন শৃঙ্খলা এবং গুন্ডা দমন নিয়ে যে বিলটি আসছে, সেই বিলটা অত্যন্ত বিপজ্জনক। আমরা একটা প্রাথমিক পর্যালোচনা করেছি, এবার সেটা আরো খতিয়ে দেখার চলছে। যেটা আমাদের দেশের সংবিধান সম্পূর্ণ তার পরিপন্থী। কোনো ব্যক্তিকে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত, দোষ করেছেন প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে কিছু তার অধিকার থাকে। কিন্তু আমাদের যে সংবিধান এবং পরবর্তীকালে যেটা অপরাধের ব্যাখ্যা আছে আইপিসিতে, তারপরে যেটা ছিল সিআরপিসিতে তার বিচারের প্রসেস, পরবর্তীকালে ভারতীয় ন্যায় সংহিতা এসছে, কিন্তু এই গোটা বিষয়টা সংবিধানের পরিপন্থী যে বিলটা এনারা এনেছে। মানে এখন দেখা যাবে যে বিনা দোষেই কাউকে আটক করে রাখা যাচ্ছে, কোর্টে প্রডিউস করার যে একটা বাধ্যতামূলক বিষয় আছে, কাউকে ধরলে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রোডাকশন দিতে হবে। মাননীয় বিচারক ঠিক করবেন তাকে জামিন দেবেন না পুলিশ কাস্টাডি দেবেন না জেল কাস্টাডি দেবেন। এখানে একজন এসপি র্যাঙ্কের অফিসারের রিপোর্টার অনুমান ভিত্তিক রিপোর্টের ভিত্তিতে শটান জেলে পাঠিয়ে দেওয়া যাবে। সেটা আপনার বাড়ির কাছে জেল হবে তার কোনো মানে নেই। আপনি কলকাতায় ধরা পড়লেন, জলপাইগুড়িতে রাখা হলো, জলপাইগুড়িতে ধরা পড়লেন, পুরুলিয়া রাখা হলো। সমস্ত আপনি উকিল দিতে পারবেন না, এবং আপনার এই যে ডিটেনশনের যে ডিউরেশন, এটা আপনার 9 সপ্তাহ থেকে আরম্ভ করে একটা বিরাট লম্বা সময় হতে পারে। অর্থাৎ কাউকে রাজনৈতিক প্রতিহিংসামূলক ভাবে অথবা কাউকে কোনোভাবে টার্গেট করে যদি হ্যারাস করতে হয়, আপনাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট মেমো দেওয়া হবে না। অর্থাৎ কাউকে অ্যারেস্ট করলে সঙ্গে সঙ্গে কোন অপরাধে অ্যারেস্ট করেছে যেটা জানাতে হয়, এখানে টাইমটা বাড়িয়ে দেওয়া হচ্ছে যে আরো কয়েকদিনের মধ্যে জানালে চলবে। অর্থাৎ আপনি আপনার ঘনিষ্ঠ মহল জানতে পারবে না যে আপনাকে কখন অ্যারেস্ট করা হলো, কোন অপরাধে অ্যারেস্ট করা হলো, কতদিন থাকতে হবে, কোথায় রাখা হয়েছে, এবং লয়ার দিতে দেওয়া হবে না। ফলে এটা সম্পূর্ণভাবে একটা মানে কালা কানুন, এবং আমরা এর খতিয়ে দেখছি। আমরা এটা সর্বাত্মক বিরোধিতা করা হবে। যে আইন শৃঙ্খলা এবং গুন্ডা দমন নিয়ে যে